নমস্কার বন্ধুরা, আর একটা নতুন পর্বে তোমাদের সবাইকে জানাই স্বাগত। চার্জার দিয়ে কখনো শাক কেটেছো? মিক্সার জার কখনো গ্যাসের উপরে দিয়ে দেখেছো? ফুলকপি কখনো গ্যাসে পুড়িয়ে দেখেছো তার ফলে কি হয়? তো দেখো বন্ধুরা, আমরা তো মিক্সার জারের মধ্যে অনেক রকম কাজ করে থাকি, নিরামিষি থেকে আমিষি সমস্ত রকম কাজ যখন করে থাকি, তখন যতই আমরা সাবান জল দিয়ে ধুই না কেন, দেখবে একটা কিন্তু গন্ধ এর মধ্যে থেকেই যায়। খুব বাজে একটা গন্ধ বের হয়। তো সেই গন্ধটা কিন্তু আমরা সবাই পছন্দও করি না, আর ভালোও লাগে না। তো এই গন্ধটা কিন্তু কোনো প্রকারে সাবান জল দিয়ে ধুলে কিন্তু যায় না। ভালো করে শুঁকে দেখবে। তো আমি এখন গ্যাসটা জ্বালিয়ে নিলাম, নিয়ে দেখো কি করছি। এবার গ্যাসটা জ্বালানোর পরে এই যে মিক্সারের জারটা আছে, গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিয়েছি, কারণ এটা হচ্ছে খুব বড় গ্যাস, তো সেই জন্য। এবার দেখো মিক্সারের জারটা আমি এভাবে কিন্তু গ্যাসের উপরে দিয়ে দিচ্ছি। এভাবে দিয়ে দেবে, 1 থেকে 1.5 মিনিটও লাগবে না, তার থেকে কম সময়ের মধ্যেই কিন্তু এই যে মিক্সার জারের মধ্যে যে বাজে একটা গন্ধ ছিল, সেই গন্ধটা কিন্তু চলে যাবে। আর অবশ্যই হাত দিয়ে না করারই চেষ্টা করবে, কারণ রাবারটা কিন্তু গরম হয়ে যায়। আর এই জারটা যেহেতু স্টিলের, তো এটাও কিন্তু গরম হয়ে যায়। তাই অবশ্যই একটা সাঁড়াশি দিয়ে ধরার কিন্তু চেষ্টা করবে। তো এভাবে রেখে দেবে, দিলে দেখবে আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে। তারপর ভালো করে শুঁকে দেখবে সেই যে বাজে গন্ধটা একেবারেই কিন্তু এটা চলে গেছে। চলো পরের টিপসটা তোমাদেরকে শেয়ার করি। ধনেপাতা যখন বাজার থেকে কিনে নিয়ে আসি, একসঙ্গে অনেকটাই কিনে নিয়ে আসি, আর ধনেপাতা খেতে আমরা সবাই পছন্দ করি, কিন্তু রোজ রোজ কেনাটাও সম্ভব হয়ে ওঠে না ফ্রেশ ধনেপাতা। তো আমরা ধনেপাতাটা কিন্তু ঘরেই খুব সুন্দরভাবে বেশ কিছুদিন কিন্তু রেখে দিতে পারি। তো দেখো আমি কিন্তু গোড়াটা ফেলে দিয়েছি। এবার আমি জল নিয়ে এর মধ্যে বসিয়ে দিলাম। 1 সপ্তাহর বেশি কিন্তু এটা ভালোভাবে থেকে যাবে, কিন্তু মাঝে মধ্যে জলটা কিন্তু চেঞ্জ করে দিতে হবে, কারণ জলটা কিন্তু কালো হয়ে যায়। তাই কিন্তু অবশ্যই জলটা চেঞ্জ করে করে রাখতে হবে। তো এভাবে যদি আমরা রেখে দিই, তাহলে কিন্তু আমরা প্রত্যেক দিন ফ্রেশ ধনেপাতা কিন্তু আমরা খেতে পারবো কোনো রকম সমস্যা ছাড়াই। তো আশা করি এই টিপসটাও তোমাদের অনেকটাই কাজে আসবে। মাঝে মধ্যে এমনও হয় অনেক টমেটো কেটে ফেলি, আর টমেটো যখন বেশি কেটে ফেলি, সেটা কিন্তু আমাদের হয়তো লাগে না, রেখে দিতে হয়। তো দেখবে বাইরে যখন রেখে দিই আমরা টমেটোটা, এর মধ্যে কিন্তু একটা পোকা কিন্তু ঘোরাঘুরি করতে থাকে, একটা উড়ন্ত পোকা, সেই পোকাটা বসে। তো নিশ্চয়ই পোকা জিনিসটা ভালো জিনিস নয়, কারণ কোথা থেকে এসে কোথায় বসে তার কিন্তু কোনো রকম ঠিক নেই। তাই এর থেকে কিন্তু আমাদের রোগ জীবাণু ছড়াতে পারে। তাই অবশ্যই আমাদের চেষ্টা করতে হবে যে এই পোকা যাতে না বসে, সেই দিকটা খেয়াল রাখতে হবে। তার জন্য কি করতে হবে দেখো, আমি এই টমেটোটা তো নিয়েছি, আর টমেটোটা আমি ফ্রিজের মধ্যেও রাখবো না, বাইরেই রেখে দেব। তো এবার যেটা আমি করছি, একটা সেলোটেপ নিয়েছি। তো এরকম বড় সেলোটেপ সবার বাড়িতেই থাকে কম বেশি। তো সেলোটেপটা নিয়ে এবার দেখো কিছুটা আমি কেটে নিচ্ছি। কেটে নিয়ে এর মধ্যে আমি লাগিয়ে দেব। তো আমি প্রথমে ভেবেছিলাম কেটে নিয়ে লাগিয়ে দেব, কিন্তু পরে আমি আগে লাগিয়ে তারপরে হচ্ছে কেটে দিচ্ছি, কারণ কতটা বড় লাগবে সে তো আর বলা যায় না। তো সেই জন্য আমি এভাবে কিন্তু করে নিলাম। এইভাবে করলে দেখবে টমেটোটা তো অনেক দিন ভালোও থাকবে, আর সাথে সাথে যে পোকাটা উঠছিল বা পোকাটা বসছিল, সেই পোকাটা কিন্তু এর গায়ে একটুও বসবে না। তাহলেও কিন্তু আমরা রোগ জীবাণু থেকে অনেকটা মুক্ত হতে পারবো। তো আশা করি এই টিপসটাও তোমাদের অনেকটাই হেল্পফুল হবে, আর তোমরা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করো। এটা যেহেতু অনেকটা কাটা, মানে 3টে টুকরো, সেই জন্য কিন্তু একটু প্রবলেম হচ্ছে লাগাতে। একটু ভালো করে লাগিয়ে দিলেই কিন্তু এটাও হয়ে যাবে। তো এইভাবে আমি রেখে দিলাম, এটা কিন্তু কোনো প্রকারে ফ্রিজে দেব না। তো শাক আমরা প্রত্যেকেই কম বেশি খেতে পছন্দ করি, কিন্তু শাক খেতে ভালোবাসলে ও কী হবে, অনেকেই কিন্তু শাক কাটার অভাবে কিন্তু শাক খাওয়া হয় না, কারণ একটা একটা করে শাক কাটতে গেলে কিন্তু হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু আজকে আমি দেখাবো চার্জারের সাহায্যে শাক কেটে। তো দেখো এখানে আমি একটা ছেঁড়া চার্জার নিয়েছি, এরকম চার্জার কম বেশি কিন্তু বাড়িতে থাকে। যদি ছেঁড়া না থাকে তাহলেও এই চার্জারের যে ডাটা, তো ডাটা কেবলটা খুলে নেবে। খুলে নিয়ে দেখো এভাবে আমি একটা গার্ডার দিয়ে কিন্তু ফিক্সড করে দিচ্ছি। আর এখানে গার্ডার দিয়ে ফিক্সড করছি এই কারণে, গার্ডার দিয়ে করলে ছোট বড় করা যাবে, কিন্তু যদি গিট দিয়ে ফিক্সড করি তাহলে কিন্তু সেটা ছোট বড় করা যাবে না, কারণ শাক অনেক সময় অল্পও হয়, অনেক সময় বেশিও হয়। তোমরা কিন্তু এই অর্গানাইজারটা বানিয়ে কিন্তু হাতের কাছে রেখে দিতে পারো, তাহলে যখন মনে হবে তখন কিন্তু শাক কেটে নিতে পারবে। কোনো রকম দা বটি কাঁচি কিছুই কিন্তু
প্রয়োজন হবে না, আর কোনো মানুষের সাহায্যও কিন্তু লাগবে না। আর সাথে সাথে হাত কেটে যাওয়ার যে সম্ভাবনা থাকে সেই সম্ভাবনাটা কিন্তু একেবারেই চলে যাবে, কারণ হাত কেটে যাওয়ার ভয় কিন্তু থাকবে না। দেখো এখানে আমি একসঙ্গে সব শাকগুলো কিন্তু বেঁধে নিয়েছি। এবার আমি একটা ছুরি দিয়ে এভাবে কিন্তু শাকটা কেটে নিচ্ছি। এভাবে অনেকগুলো শাক একসঙ্গে আমি কেটে নিতে পারবো। আমি এইভাবে দেখো সব কেটে নিচ্ছি, কোনো রকম কিন্তু হাতে লাগারও সম্ভাবনা নেই, কারণ আমি একসঙ্গে হাত দিয়েও ধরছি না। আশা করি এই টিপসটা তোমাদের অনেকটা কাজে লাগবে। আর যেসব গৃহিণীরা শাক কাটতে পারে না, আমার মতো ভয়ে ভয়ে শাক কাটতে হয়, কারণ শাক কাটতে গেলে কিন্তু আঙুলের মাথা না হলে আঙুলের যে কোনো পোর্শন কিন্তু খুব পরিমাণে কেটে যাওয়ার ভয় থাকে, যেটাতে এইভাবে কিন্তু কাটলে কোনো রকম ভয় থাকে না। তোমরা চাইলে আরও সরু করে কিন্তু কাটতে পারো, যেহেতু আমি পালং শাক এটা কড়াইতে দিলেই নরম হয়ে যায়, সেই জন্য আমি একটু মোটা করে কিন্তু কেটে রেখেছি। ফুলকপি এখন তো প্রত্যেকটা মানুষই খেতে পছন্দ করে, কিন্তু একটা জিনিস, কিন্তু এর মধ্যে পোকাও কিন্তু জন্মায়। তো ফুলকপির পোকা বের করাটা কিন্তু অনেকটা কষ্টকর, কারণ একটা একটা কোয়া কোয়া ফুলকপির কেটে তারপরে পোকা বের করতে কিন্তু অনেকটা সময়ও লাগে, আবার অনেক সময় খুঁজেও পাওয়া যায় না। তো সেই জন্য দেখো আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, নিয়ে এর উপরে আমি ফুলকপিটা দিয়ে দিয়েছি। তো ফুলকপিটা সরাসরি দিলে নিচের অংশটা পুড়ে যাচ্ছিল, তো সেই জন্য কিন্তু আমি দেখো জালের উপরে দিয়েছি। তো এইভাবে দেওয়ার ফলে কিন্তু এর মধ্যে যত পোকা আছে সব পোকা কিন্তু বাইরে চলে আসবে, আর একটা জায়গায় গুটিয়ে কিন্তু পোকাটা মরে যাবে। এই যে কালোটা হয়েছে এটা কিন্তু কোনো রকম ভয় পাওয়ার দরকার নেই, কারণ আমরা কিন্তু পোড়া ফুলকপিও সবাই খাই কাবাব হিসাবে। তো দেখো এই যে বের করার সাথে সাথেই কত বড় একটা পোকা বেরিয়ে চলে আসলো। তো এইভাবে যদি আমরা পুড়িয়ে নিই তাহলে সহজেই পোকা যেখানেই থাক না কেন সেখান থেকেই কিন্তু বেরিয়ে চলে আসবে। এই যে দেখো আরও একটা কিন্তু পোকা বেরিয়েছে। তো এইটা যদি আমি হাত দিয়ে কাটতাম হয়তো পোকা খুঁজে পেতাম, কিন্তু খুঁজতে কিন্তু অনেকটাই সময় লেগে যেত, কারণ আমি নিজেও যেহেতু তরকারি কাটি, সব তরকারি আমি নিজেই কাটি, সেই জন্য জানি কতটা কষ্ট করে তারপর ফুলকপির পোকাটা বের করতে হয়। তো তারপর দেখো যেহেতু পোকা লেগেছিল আমি গরম জলের মধ্যে ভালো করে কিন্তু এটা সেদ্ধ করে নিচ্ছি। খুব বেশি সেদ্ধ করব না, যতটুকু প্রয়োজন ততটুকুই সেদ্ধ করে নিচ্ছি। এভাবে তোমরা করে নিয়ে কিন্তু ভালো করে ধুয়ে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে দেখো এভাবে নিয়ে নিয়েছি। মাথাটা আমি ভালো করে ঘষে দিইনি, তার কারণ হচ্ছে কারণ আমরা সবাই কিন্তু পোড়া ফুলকপি খেতেও পছন্দ করি, তো সেই কারণে। চলো বন্ধুরা পরের টিপসটা শেয়ার করি। নতুন আলু আমরা প্রত্যেকেই খেতে পছন্দ করি, নতুন আলুর অনেক রকম রেসিপি কিন্তু আমরা খাই। তো নতুন আলু কাটতে যে সমস্যাটা হয়, এই ছাল তোলাটা কিন্তু খুবই কষ্টকর, যেহেতু ছালটা একেবারেই পাতলা। পুরানো আলুর মতো কিন্তু বটি দিয়ে ছাল তোলা যায় না। তো দেখো এখানে আমি একটা শক্ত স্কচব্রাইট নিয়েছি, নতুন স্কচব্রাইট, আমি এটা আলু ছাড়ানোর জন্যই রেখেছি। তো নতুন স্কচব্রাইট নিয়েছি, নিয়ে দেখো এভাবে ঘষে দিচ্ছি। আলুর টুকরো তো উঠে আসছেই না, সাথে কিন্তু আলুটা একেবারেই কিন্তু চকচকে হয়ে যাচ্ছে। তোমরা চাইলে একদম দুধ সাদাও করতে পারো, যেটা কোনো অংশেই লেগে থাকবে না খোসা, সেটাও করতে পারো, কিন্তু আমি একেবারে ওরকম সাদা করছি না। তো আমি কিন্তু অল্প অল্প করে ছালটা রেখে দিচ্ছি। তো তোমরা কিন্তু অবশ্যই এই টিপসটা অ্যাপ্লাই করতে পারো, এই টিপসটা কিন্তু অনেকটা কার্যকরী। তো যারা যারা এরকম ধরনের আলু ছাড়াতে কষ্টকর বোধ করো তারা কিন্তু অবশ্যই এই টিপসটা তোমরা অ্যাপ্লাই করতে পারো। দেখো আলুগুলো আমার ছাড়ানো হয়ে গেছে, কত কম সময়ের মধ্যেও ছাড়িয়ে নিয়েছি। এবার আমি ভালো করে এটা ধুয়ে নিচ্ছি। দেখো একটুও কিন্তু আলুর কিন্তু উঠে বেরিয়ে যায়নি, আর খোসাটা কিন্তু সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। চলো পরের টিপসটা শেয়ার করি। অনেক সময় আমরা রান্না করতে করতে কিংবা অন্যান্য কাজের ফাঁকে কিন্তু আমরা সবজি কেটে রেখে দিই, বিশেষ করে আলু বা অন্যান্য সবজি কেটে রেখে দিই, কারণ সময়ের মানুষের বড্ড অভাব, সেই জন্য। তো সবজি যখন কেটে রেখে দিই, বিশেষ করে আলু, সেটা কিন্তু কালো হয়ে যাওয়ার চান্স কিন্তু সব সময় থাকে, কারণ 2 থেকে 3 মিনিটের মধ্যেই আলু কালো হয়ে যায়। তো এমনভাবে রেখে দেবো ফ্রিজ ছাড়াই যে আলু 2 থেকে 3 মিনিট কেন 5 দিন রেখে দিলেও কিন্তু কালো হবে না। দেখো এখানে আমি জল নিয়েছি, জলের মধ্যে আমি আলুটা ডুবিয়ে রেখে দিলাম। অবশ্যই একদমই কিন্তু ডুবে থাকবে, একটু যেন বাইরে না থাকে। তো এভাবে আমি ডুবিয়ে রেখে দেওয়ার ফলে আলু কিন্তু 5 দিনের মধ্যেও নষ্ট হবে না, একটুও কালো হবে না, একদমই কিন্তু সাদা এভাবে থাকবে। অবশ্যই কিন্তু টিপসটা অ্যাপ্লাই করো, ভালো লাগবে। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে